নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রবিবার মানেই তো স্পেশাল একটা কিছু। তো আজকে নিয়ে আসলাম চিকেন কারি। তো কিভাবে করলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো এখানে আমি 750 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে একটা চাটনিতে ঝাড়া দিয়ে রেখেছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর দেখে নিই কী কী নিচ্ছি। আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি টক দই, পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি। তো সব উপকরণগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। মাংসটাকে আমি কয়েকটা উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু টক দই। এবার এই টক দই আর লবণটা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব, যেন প্রতিটা মাংসের মধ্যে টক দই লেগে যায়। তো দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দেব সর্ষের তেল। সাধারণত সর্ষের তেল দিয়ে রান্না করলে খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করো আমার রান্নার সাথে তোমাদের কার কার রান্নার সাথে মিলে যাচ্ছে। আর এইভাবে যদি তোমরা খেয়ে না থাকে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর অন্য একটা বাটিতে আমি সমস্ত মশলাগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কারণ এইভাবে বাটিতে গুলে রান্না করলে তার টেস্টটা আরেকটু বেড়ে যায়। তো এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো এইখানে আমি একটু জল দিয়ে পুরো মশলাটাকে গুলে নেব। তো এইভাবে আমি মিশিয়ে নেব। আর পুরো মশলাটা পুরো মিশে গেছে। এদিকে আলুটাও আমার ভাজা হয়ে যাচ্ছে। তো কাশ্মীরি লাল লঙ্কা আর হলুদ দিয়ে আলুটাকে ভাজলে তার কালারটা সুন্দর আসে। তো এবার আমি আলুগুলোকে তুলে নেব। তোমরা কি আগে কখনো এইভাবে চিকেন কারি খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। এবার দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। বেশ একটু নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ বার হচ্ছে গরম মশলা আর তেজপাতার। তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা আমি ভালো করে লালচে লালচে করে নেব। এইভাবে চিকেন কারি পোলাওর সাথে, সাদা ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রবিবার স্পেশালে তো এরকম একটা তরকারি হলে তো কোনো কথাই নেই। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এবার আদা রসুন বাটাটাও আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে নেব। সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে। তো এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। সেই বাটিতে আমি একটুখানি জল মিশিয়ে আবার তার মধ্যে দিয়ে দেবো। আলাদা আর আমি কোনো জল দেব না। তো এবার একটু নাড়াচাড়া করে নেব।
এইভাবে কষতে কষতে দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঘরে খুব সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর চিকেন কারি হয়ে যায়। আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার খুলে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে আর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেই দই চিকেনটা দিয়ে দেবো। চিকেন দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পুরো চিকেনের গায়ে মশলাটা লাগে। তো এবারে সেই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দেবো। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট পর খুলে দেখলাম এই অবস্থা। তো এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। যে কোনো খাবারই একটু কষিয়ে সময় নিয়ে করলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এবার মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো সুন্দর কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি দেওয়ার ফলে একটু সুন্দর টেস্টটা আসে। তা আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি খুলে আরেকটু কষিয়ে নেব। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো এবার ঢাকনাটা খুলে দেখা যাক, পুরো কষে গেছে আর ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। সুন্দর একটা গন্ধ আসছে, মানে কস্তুরি মেথি, গোটা গরম মশলার। তো আবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো একটা সুন্দর কালার চলে এসছে আর ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেমনি গ্রেভি খেতে চায় সেই হিসাবে জলটা দেবে। কেউ যদি কষা খেতে চাও তাহলে অল্প পরিমাণে দেবে। তো এবার আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার কারিটা পুরো ফুটে গেছে। দেখতে কত লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর কতটা লোভনীয়। এবার শেষের দিকে আমি একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োতে কারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো কারিটা পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চলো বন্ধুরা, তোমাদের আরেকবার দেখিয়ে দিই কারিটা কত সুন্দর টেস্টি হয়েছে আর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার এরকম ঘরোয়া রেসিপি দেখার জন্য তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। চিকেন তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এইভাবে কে কে রান্না করো বাড়িতে সেটাও আমাকে কমেন্টে বলো। রবিবারে স্পেশাল এরকম একটা চিকেন কারি পেলে তাহলে আর কি লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর টেস্টি লাগছে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তো এই পুরো রেসিপি ধরে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নার মতো কে কে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে বক্সে বলো। এইরকম ঘরোয়া রান্না দেখার জন্য তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।